বিচুলি খড়ের পালা দেওয়া হচ্ছে। এগুলো আমরা শুকায়া রাখছি, এগুলো দিয়ে কিন্তু আমরা মাশরুমের জন্য সিলিন্ডার তৈরি করবো শীতের সময়। এখন তো এগুলো লাগবে না, যার কারণে এই সুন্দর করে আমরা রোদে শুকায় একেবারে মশমশা করে পালা দিয়ে উপরে কাগজ দিয়ে ঢেকে রাখবো। যখন শীতের সময় আসবে, যখন খড়ের সিলিন্ডারটা তৈরি করা হবে, তখন ওই সময়টাতে কিন্তু আমরা আস্তে আস্তে এখান থেকে খড় নিব, কাটবো এবং খড়ের সিলিন্ডার তৈরি করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমাদের মাশরুমের ঘরে একটু আপডেট দেখাই। অনেকদিন মাশরুমের ঘরে আপডেট কিন্তু আপনাদেরকে দেখানো হয় না। এই হচ্ছে আমাদের মাশরুমের ঘরের মোটামুটি একটা দৃশ্য। অনেকদিন কাজ বন্ধ ছিল, ভিতরে পরিবেশটা একটু দেখাই। আমরা পুরো মাশরুমের ঘরটাকে দুইটা পার্টিশনে ভাগ করছি। এই পাশে একটা পার্টিশন দিয়েছি আর এই পাশটাতে আমরা আরেকটা পার্টিশন দিয়েছি। আমরা কিন্তু চারপাশে সুন্দর করে জিওটেক্স ব্যবহার করছি, জিওটেক্স দিয়ে দিয়েছি এবং এগুলা বাঁশের কাবাড়ি ব্যবহার করছি। বাঁশের বাতা দিয়ে সুন্দর করে আমরা চারপাশ ঘিরে দিছি। ঘরটা মাশাআল্লাহ এখন মাশরুম চাষের উপযোগী অনেকটা হয়ে গেছে। আর নিচে নিচে কিন্তু আমরা কি দিচ্ছি দেখছেন, নিচে আমরা হচ্ছে বাঁশের চড়াট বানাই দিয়েছি, যাতে নিচ দিয়ে সবসময় আলো বাতাসটা চলাচল করতে পারে, কোনো সমস্যা না হয়। প্রচুর বাতাসের প্রয়োজন, ঘরটা যাতে ঠান্ডা রাখা যায়, এর জন্যই কিন্তু আমরা নিচে এবং উপরের সাইডটাতে ফাঁকা রাখার চেষ্টা করছি। যেহেতু জিওটেক্স দিয়ে আটকাই দিছি, এর মধ্যে তো আলো বাতাস ঢুকবে না, যাতে নিচ দিয়ে এবং উপর দিয়ে আলো বাতাস আসে, এর জন্য কিন্তু নিচে চারপাশে আমরা সুন্দর করে বাঁশের কাবাড়ি করে চড়াট বানিয়ে দিয়ে দিছি। এখন হয়তো আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমরা ঘরটা একেবারে ক্লিয়ার করে পরিষ্কার করে আমরা কিন্তু মাশরুমের কাজ অলরেডি শুরু করে দিব আর কি ইনশাল্লাহ। আমাদের এখানে ঘরের আরো কিছু কাজ বাকি আছে। আর এগুলো হচ্ছে বাঁশের চড়া কাবাড়ি তুলছি, এগুলো আমরা ওই যে র্যাকের যে র্যাকগুলো আমরা র্যাকে ব্যবহার করব। আর এই যে এই পাশে যে উপরে যে সাইডটা এখনো ফাঁকা আছে, এই জায়গাটা ঘেরার জন্য এই যে সুন্দর করে আমরা ত্রিভুজ আকৃতির ফ্রেম তৈরি করছি, জিওটেক্স দিয়ে দিছি, এগুলো দিয়ে উপরে ইনশাল্লাহ ঘিরে দেওয়া হবে। আর গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা শালিক পাখির বাচ্চা পাইছি। এই যে বাচ্চাগুলো এখানে আছে, এখন বাচ্চাগুলোর অবস্থা অনেকটা ভালো। 3টা বাচ্চাই পাইছি, পরে কিন্তু আমরা আরেকটা পাই নাই। এই যে ওদের অবস্থা, ওরা এখন এখানেই থাকে, সারাদিন থাকে, বৃষ্টি আসলে আমরা ঘরে উঠাই রাখি। ওদের বাবা মাই কিন্তু ওদেরকে কন্টিনিউ এখনো খাওয়াচ্ছে। ওই যে ওদের মা ওই যে ওইখানে একবার মাত্রই খাওয়ায়, ওইখানে যা রেস্ট নিচ্ছে, আবার চলে আসবে একটু পরে খাওয়ানোর জন্য। ওদের কাছেই সারাদিনে খাওয়ানো, আমরা একটু চেষ্টা করি খাওয়ানোর জন্য, দেখাশোনা করার জন্য। আমাদের বাড়ির পিছনে এই জায়গাতে আমরা কলা বাগান করে রাখছিলাম। আর যেখানে দেখছেন তো আমাদের সব জায়গাতেই কোথাও না কোথাও কলা গাছ লাগানোই আছে, সবগুলো সবজি কলা গাছ। এই যে কলাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখানে 1 2 3 4 4 কাত কলা, ওই পাশে একটা 5টা দেখা যাচ্ছে। তো তার মধ্যে সব কাটবো না, আমরা একটু দেখে দেখে কাটবো। এই জায়গা থেকে মোটামুটি আমরা কোনটা কাটবো, কোনটা পোক্ত বেশি হয়েছে। আচ্ছা এই কলাটা নিব, এটা 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 আপাতত নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আস্তে পড়ে গেলে তো সব শেষ। এই যে চলে আসছে কলা বাবাজি মহাশয়, চলে আসছে। এই যে দেখছেন কলা কাটার সিস্টেম অনেক সুন্দর না? ও রিল্যাক্সে নামে আসলো নিচে। এই যে 1 কাত কাটা হয়েছে। আর বাড়ির ভিতরে সাইডে 2 কাত কলা হয়েছিল, ওইগুলো আমরা কেটে রাখছি। এই যে এগুলো দেখেন আপনাদের, মাশাআল্লাহ 1 কাত কলা কিন্তু অনেক বড় হয়েছে। দেখেন এক একটা কাত কলা কত বড় হয়েছে, এই খেয়াল করেন, অনেক বড় বড়। কয় হালি আছে দেখি, এটা 1 2 3 হালি। এই যে এখানে একটা ছিল ভেঙে গেছে, 3 হালি 2টা। এই কলাগুলো আমরা নিজেরা বাসায় খাই এবং একেবারে এইভাবে কাঁধে ধরে রেখে দিব। রেখে দিয়ে কলা যখন পাকবে, এই কলাটা আমরা বাজারে বিক্রি করে একটা ভালো একটা দাম বিক্রি করতে পারি আমরা। আমাদের আরও অনেক কলা কাটা লাগবে আজকে, সপ্তাহ ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। আমরা প্রায় 8-10 কাঠ কলা কাটবো এবং কলাগুলো যখন পাকবে তখন আমি আপনাদেরকে দেখাবো। এখন আমরা এগুলো নিয়ে রেখে আসি। কলা কেটে নেওয়ার পরে কলার যে পাতাগুলো থাকে, এগুলো আমরা কিছুটা, আমাদের বাসায় ছাগল আছে, ছাগলগুলো আমি আপনাদেরকে দেখাই নেই, এই ছাগলগুলোকে খাওয়াই। আর ম্যাক্সিমাম পাতাগুলোকে, কারণ যেহেতু কলা পেকে যায়, এই পাতাগুলো হচ্ছে বুড়া পাতা থাকে, এই পাতা কিন্তু বেশিটা ছাগল খায় না। এই পাতাগুলো আমরা আমাদের মাছের পুকুরে দিয়ে দিই। কারণ এই পাতাগুলো আমি পুকুরে দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে মাছ কীভাবে কলার পাতাগুলো খাচ্ছে। এই পাতাগুলো সব আমরা এই যে এই পুকুরটাতে দিয়ে দিই, যে পুকুরে আমাদের স্টক মাছ আছে, অর্থাৎ ছোটো সাইজের মাছ গত বছর যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিই। এখানে মূলত এই পাতাগুলো খায় গ্লাস কাপ মাছ। এখানে অনেক বড় বড় সাইজের গ্লাস কাপ আছে, ওরা এই ঘাস লতা পাতা বা কলার পাতা এগুলো খুব পছন্দ করে।
এই যে আমরা প্রতিনিয়তই দেখেন যে কলার শুধু পাতার ডান্টিগুলো আছে আর কিছুই নাই, সব কিন্তু খেয়ে ফেলছে। এই যে এভাবে ফালাই দিব, ওরা একেবারে সুন্দর মতো খেয়ে নেবে। এখনই সাথে সাথে খাবে না, একটু সময় লাগবে। দেখা গেলো কালকে সকালে এসে দেখবে যে এই পাতার সাথে কিছুই নেই, মানে এই ডান্টির সাথে কিছু নেই, শুধু এরকম ডান্টি পড়ে আছে, পাতা সব খাওয়া হয়ে গেছে। এই সাইডে আমাদের তো মাশরুমের কাজগুলো চলমান চলতেছে। আর আমরা যে কলাগুলো কাটতেছি কেটে কেটে আমরা এই ঘরের মধ্যে রাখি। এই যে এই জায়গাতে আমরা রাখতেছি, ঘরের মধ্যে এইভাবে রাখতেছি। এখানে মাত্র 2 কাঁধি রাখা হয়েছে, আরো কেটে কেটে এনে রাখবো। এইগুলো এই জায়গা থেকে পাকবে, পাকার পরে কিন্তু আমরা এই কলাগুলো নিজেদের বাসায় খাবার জন্য রাখবো। আর কিছু কলা আমরা বিক্রি করে আমাদের যে কস্টিংগুলো সেগুলো আমরা উঠানোর চেষ্টা করি। আমাদের পুকুরে কিন্তু গতদিন আমরা চুন, খোল এবং সার দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখছেন। তো ওইখানে কিন্তু চুন দেওয়ার ভিডিওটা ছিল না, চুন আমরা পরের দিন ব্যবহার করেছি। এখন পুকুরের পানির অবস্থা অনেকটা ভালো, একেবারে আগে কালো ছিল, এখন কিন্তু পানিটা আস্তে আস্তে সবুজ আকার ধারণ করতেছে। পুকুরে কিন্তু আমরা এখনো কন্টিনিউ পানি দিচ্ছি, পানি দিতে থাকবো। হয়তো আমরা আগামী সপ্তাহ নাগাদ, অর্থাৎ যেহেতু আমরা গত 2 দিন আগে এখানে হচ্ছে আপনার চুন, সার এবং খোল ব্যবহার করছি, তার থেকে 8 থেকে 10 দিন পরে আমরা এই পুকুরে কিন্তু মাছ ছাড়বো। তখন তো ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আমরা কি মাছ ছাড়তেছি। আর এই সাইডে কিন্তু আমরা নতুন করে কিছু মাদা তৈরি করছি। পুকুরের চারপাশে যে সাইডে আমাদের লাউয়ের মাচাগুলো আছে সব জায়গাতে নতুন মাদা করছি। আমরা এই মাদাতে কিন্তু নাবি করে এখন ধুন্দুল, ঝিঙা আর করলা করব, যেটা আমরা একেবারে প্রপার বর্ষার সময় ইনশাল্লাহ পাবো। হয়তো আমরা লেট ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি, ওই সময় করলে একটা ভালো একটা দাম পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এর জন্য মূলত একটু নাবি করে করা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকল সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।